গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ইহুদি তরুণদের মধ্যে ৩৭% ফিলিস্তিন ও সশস্ত্র সংগঠন হামাসের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। ইসরায়েলের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের জরিপ অনুসারে মার্কিন ইহুদি তরুণদের ৪১% মনে করেন গাজায় ইসরায়েলের গণহত্যা চালাচ্ছে। একই সঙ্গে ৬৬% তরুণ ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে বসবাসকারী ইহুদিদের মধ্যে এই সহানুভূতির হার তুলনামূলকভাবে কম। জাতিসংঘ জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলায় ৪২ মিলিয়ন টনের বেশি ধ্বংসস্তূপ জমেছে, যা পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এই ধ্বংসস্তূপের পরিমাণ মিশরের ১১টি পিরামিডের সমান। ধ্বংসস্তূপ সরাতে প্রতিদিন ১০০টি লরি প্রয়োজন হবে এবং ব্যয় হবে প্রায় ৭,০০০ কোটি টাকা। বিশ্বজুড়ে ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে সমালোচনা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিশ্লেষকদের মতে হামলার কারণে গাজার ভৌগোলিক চিত্র পরিবর্তন হয়ে গেছে। জাতিসংঘের কর্মকর্তারা একে পাগলামি হিসেবে অভিহিত করেছেন।